কেটে নিয়েছি। দেখো আলুটা একটু অল্প পরিমাণে দিয়েছি, কুমড়োটা বেশি দিয়েছি। খুব বেশি পরিমাণে তরকারি করবো না, দুজন মানুষের জন্য। তো এখানে আমার সবজিটা কাটা হয়ে গেছে, তেলটাও নিয়ে চলে এসেছি। তো এবারে এখন রান্নাটা শুরু করব। তো কড়াইটা দেখো আমি বসিয়ে দিয়েছি। তো ওখানে পাঁচফোড়নটা এখানে একটু ভাজা ভাজা হয়ে যাক। আমি একটু ওভেনটা কমিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি তোমাদের সাথে একটু কথা বলছিলাম, না হলে পুড়ে যাবে। আর কাঁচা লঙ্কাটা ভেবেছিলাম পরে দেবো, তো ভাবলাম একেবারে এখানে দিয়ে দিই। তো ওখানে দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা। এবারে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। এই কড়াইতে আমি পপকর্ন ফ্রাই করেছিলাম, সেই কারণে এই যে কালো কালো যে দেখতে পাচ্ছ পপকর্ন ফ্রাই করেছিলাম, তাই এখানে কালো কালো ওই জিনিসটা দেখতে পাচ্ছ। পপকর্ন ভাজা হয়েছিল, তারপর বাদাম ভাজা করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, সেই ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে লবণটা দেবো, কারণ এখন যদি লবণ দিই না তাহলে কী বলো তো সবজিগুলো না কড়াইতে লেগে যাবে। তো এখন আর আমি লবণটা দেবো না, আমি লবণটা একটু পরে দেবো, যখন এই কুমড়ো আলুটা একটু ফ্রাই হয়ে আসবে তখন। তো চলো এখন এটা একটু ভাজা হতে থাকে, আর এখন এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার হয়তো ভাজা ভাজা হয়ে গেছে আলু আর কুমড়োটা। এবার এর মধ্যে এই যে লঙ্কাগুলো যে দিয়েছি না, লঙ্কাগুলো পারলে তোমরা একটু, যদি এইভাবে আমার মতো সহজ পদ্ধতিতে রাতে ডিনার রেডি করতে চাও, আর কুমড়ো আলুর তরকারি তোমরা রুটির জন্য, রুটি খাওয়া বলো বা লুচি বলো কিংবা পরোটা বলো, কীভাবে রান্না করো সেটা তো আমি জানি না, বাট এভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেবো, দারুণ লাগে খেতে। তো এখানে দেখো এটা আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি কী করবো, এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণটা আমি আগে দিইনি কেন সেটা তো তোমরা শুনেছো, কারণ আগে লবণ দিলে সবজিগুলো কিন্তু কড়াইতে লেগে যেত। তো লবণের আন্দাজটা বন্ধুরা আমি কিন্তু ভালো বুঝি না, জানো তো। আমার কিন্তু তরকারিটা না আগে যখন রান্না করতাম আমার লবণ বেশি হয়ে যেত, তাই আমি লবণটা কিন্তু অল্প পরিমাণেই দেবো। কারণ লবণ কম হলে পরে লবণ দেওয়া যায়, যখন চেখে দেখবে লবণ দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে প্রথমটা কটা হয়ে যায়, খাওয়া যায় না, লবণ বেশি হয়ে যায়। আর তার মধ্যে দেবো একটু হলুদ, খুব বেশি হলুদ দেবো না, রাতের ডিনারের জন্য তো খুব বেশি রিচ এটা হবে না। এবার এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এই গরমে না ফোন ওভেনের সামনে রেখে না একদম ভিডিও শ্যুট করা যায় না, ফোন প্রচণ্ড গরম হয়ে যায়। আর আমি কিন্তু বন্ধুরা খুব দামি ফোনে কিন্তু কাজ করি না, কারণ আমার অত ক্ষমতা নেই দামি ফোন কেনা। তো যে ফোন দিয়ে আমি কাজ করি সেই ফোন কিন্তু খুব একটা বেশি দামি না, কিন্তু আমার যেটুকু কাজ সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। যদি কোনোদিনও নিজের জায়গা আমি তৈরি করতে পারি, সেদিন অবশ্যই চেষ্টা করব আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে একটা ভালো ফোন কেনা। তো চলো বন্ধুরা, এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জলের মধ্যে লাগবে না, কারণ এটা যেহেতু মাখা মাখা হবে, শুধু আলু আর কুমড়োটা যাতে বয়েল হয়ে যায় সেইটুকু, একদম থকথকে মতন যে তরকারিটা সেই রকম রাখবো। বেশি জল দেবো না, বেশি জল দিলে না অনেক সময় তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। চলো এবার চাপা দিয়ে দিলাম, এবার এটা ফুটতে থাকো, ওভেনটা একটু জোরে করে দিই। ব্যাস, এবার তরকারিটা হতে থাক, পরে তোমাদের সাথে এসে কথা বলছি। ঢাকনাটা এবার সরিয়ে দেখতে হবে। এই দেখো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। একটু খুন্তির আগা দিয়ে একটু আলু আর কুমড়োটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর নামাবার আগে এর মধ্যে আমি একটু চিনি দেবো, ঠিক আছে। কুমড়ো মিষ্টি হলেও চিনিটা দিলে না একটা আলাদা স্বাদ হয় তরকারির মধ্যে, সেই কারণে আমি না রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করি। অনেকে হয়তো তোমরা মনে করবে যে চিনিটা দিলে বোধহয় মিষ্টি হয় তরকারি, একদমই সেটা ভুল কথা। চিনির পরিমাণটা মাপ মতন দিতে হবে, আর চিনি দিলে কিন্তু তরকারির কালারটাও পাল্টে যায় এবং তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এই কারণেই কিন্তু চিনি দেওয়া। আর এই দেখো আমার হাতে একটা মশলা আছে, এই মশলাটা হচ্ছে আমার বাড়ি বানানো, কি বলবো, আমার সিক্রেট মশলা। এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই রেডি করি, যেটা জিরার গুঁড়ো দেওয়া হয় তরকারিতে, সেটা কিন্তু আমি বাজার থেকে আনা জিরার গুঁড়ো ইউজ করি না, আমি বাড়িতে কিন্তু মশলাটা রেডি করি। তো এই মশলাটা আমি কীভাবে রেডি করি, এর মধ্যে কী কী দেওয়া আছে আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি না, অন্য কোনো ব্লগসে বোধহয় কিছুটা বলেছিলাম, যাই হোক আমার মনে নেই এখন। তো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা কিন্তু ভাজা মশলা। তো রান্নার শেষে এই মশলাটা এখানে আমি অ্যাড করবো, আর একটু মশলাটা দিতে হবে।
তো মশলাটা আমার এখানে পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আর এখানে তরকারিটা দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে এবং তরকারিটাও কিন্তু আমার মাখো মাখো মতন হয়ে গেছে। তা চলো, তরকারি তো হয়ে গেলে এবার রুটিটা করে নিতে হবে। এই হলো আজকে আমার কুমড়ো আলুর তরকারি। তোমরা অবশ্যই রেসিপিটা দেখলে যে আমি কীভাবে রান্না করেছি। এইভাবে বাড়িতে রুটি খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি এইভাবে রেডি করে তোমরা রুটির সাথে বা লুচির সাথে কিংবা পরোটার সাথে খেয়ে রেখো বন্ধুরা, খুব ভালো লাগবে তোমাদেরকে। দেখতে পেলে তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো তরকারি তো আর শুধু শুধু খাবো না, তার জন্য রুটি বানাতে হবে। রুটি করার জন্য এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে এবং লেচিগুলো গোল গোল করে নিয়েছি। এবার এখন শুধু রুটির আকারে বেলে এগুলো সেঁকে নিতে হবে। তা চলো, এখন আমি তাওয়াটা এখানে বসিয়ে নিই। এই হচ্ছে আমার রুটি ভাজার তাওয়া। আমি যে কোনো তাওয়ায় আবার রুটি করতে পারি না বন্ধুরা, এই তাওয়াটা হচ্ছে আমার রুটি ভাজার তাওয়া। আর এই তাওয়ায় আমার রুটিগুলো খুব সুন্দর হয়, তাই জন্য আমি যখনই রুটি করি তখন কিন্তু আমি এই তাওয়াতেই করি। এই ননস্টিকের তাওয়াতে রুটিটা কিন্তু খুব ভালো হয়, রুটি মানে পুড়ে যায় না। আর যেটা ওই ছাঁকনিতে সেঁকে অনেকে করে আছে, সেটা কিন্তু আমি পারি না। তো আমি এই তাওয়ার মধ্যে পুরো রুটিটা রেডি করব। চলো আগে আটা তো মাখা হয়ে গেছে, রুটিটা আগে আমি করে নিই, মানে যে লেচি কাটা আছে আগে রুটির শেপটা দিয়ে নিই, তারপরে ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রুটি করা চলছে। মানে রান্নাঘরে জানো তো, মানে কাজ করা যাচ্ছে না দাঁড়িয়ে, এতটা গরম লাগছে আর এতটা ঘামছি। তোমরা তো আমার মুখের অবস্থা দেখো নি, এতটা গরম লাগছে, ঘেমে গেছি। মানে কতক্ষণে যে রান্নাটা কমপ্লিট হবে সেটাই শুধু ভাবছি। তো বন্ধুরা এখানে দেখো আমার এটা হচ্ছে লাস্ট রুটি। তো রুটিটা দেখো এখানে আমি বেলেই নিয়েছি, এবার এটা আমি সেঁকে নেব। চলো এটা দিয়ে দিই তাওয়ার মধ্যে। তো এই যে আমার রুটি, এটা হচ্ছে লাস্ট রুটি, এটা সেঁকে নিলে রুটি করা হয়ে যাবে। আর অলরেডি দেখো এখানে আমার কিন্তু রুটি হয়ে গেছে। রুটিগুলো একটু ছেড়ে নিতে হবে, মানে যে ভুসিগুলো থাকে ওইগুলো মানে দেখা যাচ্ছে, ভুসিগুলো ছেড়ে তারপর রুটিগুলো খেতে হবে। তো এখানে দেখো আমার প্লেটের মধ্যে রুটিগুলো করা কিন্তু হয়ে গেছে, আর ওই লাস্ট রুটি হচ্ছে। এই গরমে রান্নাঘরে আসলে মনে হচ্ছে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না বন্ধুরা। মানে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্য কাজ করতে কিন্তু কষ্ট, মানে অতিরিক্ত কষ্ট হয় না অন্যান্য কাজ করতে, কিন্তু রান্নাঘরের কাজ করতে আসলে এত কষ্ট হয়। কারণ রান্নাঘরটা খুব গরম জায়গা, ওভেনের সামনে দাঁড়িয়ে কাজ করতে হয়, সেই কারণে রান্নাঘরটা খুব কষ্ট হয়। কিন্তু ঘরটার মোছা অত কিন্তু কষ্ট হয় না। আর আমি কি বলতো, রুটি যখন সেঁকি না, তখন আমি এই হাতাটা দিয়ে সেঁকি, কারণ এটা আমার ভীষণ ফেভারিট। এটা দিয়ে করলে আমার রুটিটা খুব ভালো হয় এবং রুটিটা ফোলে। তোমরাও দেখতে পাচ্ছ যে আমার কিন্তু রুটিটা ফুলেছে। আমি কিন্তু অনেকে ওই কাপড় দিয়ে, মানে কি বলবো, কাপড় এইভাবে বসিয়ে বসে অনেকে রুটি ফোলে, তো সেটা কিন্তু আমি পারি না। আমি কিন্তু এইভাবেই রুটিটা করি। আর যেহেতু কড়াইটা ভীষণ কেঁপে গেছে তাওয়াটা, সেই কারণে রুটিটা একটু বেশি ভাজা হয়ে গেল। তো বন্ধুরা এখানে দেখো আমার রুটি করা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমাদের আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। এখানে রুটি হয়ে গেছে, রুটিটা কিন্তু পুরো কমপ্লিট। আর কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু রুটি পুরো মানে কি বলবো, আটা দিয়ে বানাই না, আমি আটার ময়দা মিক্সড করে রুটি করি, কারণ সেই রুটিটা আমার খেতে ভালো লাগে। আমার পুরো আটার রুটি খেতে ভালো লাগে না, যদিও বা মিল আটারই রুটি খাই, কিন্তু আমার ভালো লাগে না। আমার একটু আটার মধ্যে ময়দা মেশালে তবে সেটা খেতে আমার ভালো লাগে। তো আমি আটার মধ্যে ময়দা মিশিয়ে তবেই কিন্তু আমি সেই মানে আটা মেখে লেচি কেটে আমি সেই আটার কিন্তু রুটিটা খাই। তো এখানে আমার রুটি ভাজা পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট। আর এখানে তো আমার তরকারি হয়ে গেছে, তোমরা দেখলে। এই যে হলো আমার আলু কুমড়োর তরকারি। বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার রাতের ডিনারটা কী হলো। রাতের ডিনারটা হচ্ছে আজকে রুটি আর আলু কুমড়োর তরকারি। আর কি বলো তো, মানে রান্নাঘরে দাঁড়িয়ে আর কথা বলতে পারছি না, আমাকে দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো আমি কিন্তু প্রচণ্ড মানে ঘেমে গেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন কিন্তু সোজা আমি স্নানে চলে যাবো। একটু যে মানে দাঁড়িয়ে তোমাদের সাথে চারটে কথা বলবো, আমি সমানে ঘেমে যাচ্ছি। তো এখন সোজা স্নান করবো, স্নান করে এসে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। মানে স্নান না করলে নয়, মানে পুরো নাইটি পরে আছি, নাইটি পুরো ভিজে গেছে, মানে এতটা গরম লাগছে। আর আমার মুখ টুক দেখে বুঝতে পারছে, মানে ঘাম মুছে কোল করতে পারছি না, আবার ঘাম হচ্ছে, এতটা গরম লাগছে, অতিরিক্ত গরম লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগসটা আর বেশি বড় করবো না, এখনকার ব্লগসটা এখানেই শেষ করবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগস নিয়ে। আর আমার ব্লগস দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মানে জানাবে। যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত করনি তারা জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং এই ব্লগসটি যারা আমার ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ, তো আমার মাধ্যম পর্যন্ত প্রোফাইলটাকে ফলো করে দিও। তাহলে বন্ধুরা আমার ব্লগস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একদম কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর হাসি মুখে থেকো, কারণ হাসিটা হচ্ছে কিন্তু জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমার জীবনে যতই দুঃখ দেখো, হাসি মুখে যদি না থাকো তাহলে কিন্তু অনেকে অনেক রকমভাবে সুযোগ নেয়। তাই জীবনে কত মানে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন,
হাসি মুখে সবসময় নিজেকে রাখার চেষ্টা করবে, নিজের মনের দুঃখ নিজের মধ্যে রাখবে। তুমি ভাবছো কাউকে বলে হালকা হবে, একদমই হালকা হওয়া যায় না। দিনের শেষে কিন্তু তোমার কষ্টটা তোমার জীবনে ফিরে আসে, তাই সেই কষ্টটাকে জয় করে তোমাকে জীবনে বাঁচতে হবে। তাই বললাম বন্ধুরা, নিজে ভালো থাকার চেষ্টা করো, যে যেভাবে ভালো থাকতে পারে। আমি কিন্তু আজকে ভিডিও করে অনেক হ্যাপি আছি, ভালো আছি। কারণ এমন একটা সময় ছিল বন্ধুরা যখন আমি মানে ভীষণ একলা মনে করতাম নিজেকে। কারণ তোমার দাদাভাই কাজের সূত্রে বাইরে থাকে, তোমাদের দাদাভাই। আর ডুবু তোর পড়াশোনা নিয়ে থাকছে, হ্যাঁ সংসারের কাজ করছি, কাজের পাশাপাশি ছেলের জন্য সমস্ত কিছু করছি, দায়িত্ব পালন করছি, সংসারের কাজ করছি, বাজারঘাট করছি, সংসারের সমস্ত দায়িত্ব পালন করছি। কিন্তু তার পাশাপাশি নিজের একটা জায়গা আছে, নিজের একটা আলাদা স্পেস আছে। নিজের জন্য একটু বাঁচতে হবে, নিজের জন্য টাইম বার করতে হবে। সারা জীবন তো সংসারের জন্য, সন্তানের জন্য করে গেলাম, হাজব্যান্ডের জন্য করে গেলাম, বাট নিজের জন্য কী করলাম? বাইরে বেরোলে সবাই বলে অমুকের বউ, অমুকের মা, বাট আমার নামটা যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে, বাবা মার দেওয়া নামটা। তাই মনে হয় বন্ধুরা যে নিজের একটা পরিচয় বানানো খুব মানে জরুরি প্রত্যেকটা মেয়েদের জীবনে। ছেলেরা তো অবশ্যই ইনকাম করবে, কাজকর্ম করবে, কিন্তু মেয়েদেরও বসে থাকলে চলবে না। যে যেটা করতে ভালোবাসে, কেউ সেলাই করতে ভালোবাসে, কেউ পার্লারের কাজ করতে ভালো পারে, কেউ কুকিং করতে ভালো পারে, কেউ সাংসারিক কাজ করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে। যে যে প্রফেশনে এক্সাইটেড, যেটা ভালো পারো, সেটা নিয়ে তোমরা সামনের জীবনে এগিয়ে যাও। তো বন্ধুরা যাই হোক, অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম, আর বলতে পারছি না কথা, কারণ আমরা তো বকবক শুনে তোমরা নিজেরাই বিরক্ত হয়ে যাবে। তাই আর বেশি বকবক করছি না। তোমরা সবাই, এখন তো অনেক রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আবার সকালে উঠে একটা নতুন সকাল, নতুন দিন শুরু হবে। তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর খুব গরম পড়েছে বন্ধুরা, খুব ভালো থেকো। আর নিজেদের কিন্তু শরীরের যত্ন নিও, কারণ অতিরিক্ত গরম পড়ছে। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো টাটা। অনেকবার বলছি যাই গুড নাইট, আমার তারপরেও আমি কথা বলে চলেছি। তো যাই হোক বন্ধুরা, এবার একদম রিয়েলি বলছি টাটা, গুড নাইট। আমার সকালে দেখা হচ্ছে, শুভরাত্রি।